الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকর আদায় করি যে মহামণি যে মহামালিক আমাদিগকে হাজারো ব্যস্ততার মধ্য থেকে শত কামকে উপেক্ষা করে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামের লক্ষ্যে আমাদিগকে মসজিদে সমবেত করেছেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদিগকে যদি বাছাই যদি না করতেন তাহলে আমরাও সে সকল মানুষদের মতো কাজে কাজে ব্যস্ত থাকতে পারতাম। আবার আমরা যদি চাই আমরা এখনো মসজিদ মাঠে আমরা এখনো কাজ করতে পারতাম, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা যে মসজিদে আসতে পেরেছি, এই জন্য আমরা মহান রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতুর শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম বিশ্ব মানবতার নবী বিশ্বনবী আখিরি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের আলোচনার পূর্ববর্তীতে আমরা সে সকল মুসলমানদের জন্য দোয়া করছি যারা এখনো অবধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে মসজিদে আসতে পারে নাই। আমরা তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, ও আল্লাহ তুমি তোমার সেই সকল বান্দাদের হৃদয় করতে আল্লাহ তুমি তোমার ভালোবাসা দিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, তুমি তোমার সেই সকল বান্দাদের ভিতরে তোমার গুরুত্ব আল্লাহ তুমি প্রবেশ করিয়ে দাও। কারণ জুমার মতো এত গুরুত্বপূর্ণ একটি বরকতপূর্ণ দিনে মানুষ এখনো তার অর্থ বিত্ত কাজকাম নিয়ে মানুষ পড়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাকুমুত তাকাসুর, মানুষ সম্পদের প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। কার থেকে কে কত বেশি সম্পদ উপার্জন করতে পারবে, কার থেকে কত বেশি কি সম্পদ তৈরি করতে পারবে, বানাইতে পারবে, মানুষ অর্থের প্রতিযোগিতায় লিপ্ত। অথচ মানুষের জানা নাই তার জন্য অপেক্ষা করছে তার কবর। সামনে কি এত অর্থ, এত বিত্ত, এত সম্পদ, এত সম্মান সবকিছু নিমিশেই শেষ হয়ে যাবে, কারণ আপনার সামনে আছে কবর। সম্মানিত হাজিরিন, এই যা আপনাদের যাদের দাড়িগুলো সাদা হয়েছে, পরে কষ্ট নেবেন না। আপনাদের যাদের চুলগুলো সাদা হয়েছে, দাড়িগুলো সাদা হয়েছে, গায়ের পশমগুলো সাদা হয়েছে, এই প্রত্যেকটি দাড়ি প্রত্যেকটি পশম আপনাকে একটা জিনিস ইঙ্গিত করছে, সেটা হলো বান্দা তুমি তোমার মৃত্যুর দিকে দাঁড়িয়ে রয়েছে। অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই অঞ্চলের সমস্ত মুসলমানদের হৃদয়ের মধ্যে আল্লাহ তুমি জোড়া গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি ভালোবাসাকে আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভালো মন্দ যাচাই করার মতো একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জ্ঞান দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন,
فألهمها فجورها وتقواها। আমি আমার প্রত্যেকটি গোলামদেরকে আমি সৎ কাজ এবং অসৎ কাজ ভালো মন্দ বাছাই করার মতো তাদেরকে আমি একটা জ্ঞান দান করেছি। চাইলে চাইলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনতে পারেন, চাইলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করতে পারেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোন মানুষের উপর কোনো কিছুকে জোর করে তিনি চাপিয়ে দেন নাই। আপনি চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করতে পারেন, নাও করতে পারেন। এরকম স্বাধীনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার প্রত্যেকটি মানুষকে দিয়েছে। মূল কথা হলো মানুষ হিসাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুনাহ করতে পারেন, নাফরমানি করতে পারেন, এটাই হলো স্বাভাবিক বিষয়। আপনি মানুষ, আপনার দ্বারা জীবনে অসংখ্য ভুল আপনি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনি নাফরমানি করবেন, এটাই হলো স্বাভাবিক বিষয়। আর গুনাহ না করাটাই হলো অস্বাভাবিক বিষয়। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কুল্লু বানি আদম খাতাউন, দুনিয়ার প্রত্যেক বনি আদম সন্তান প্রত্যেকেই গুনাহ করবে। কি জন্য মানুষ গুনাহ করবে? যতদিন পর্যন্ত এই পৃথিবীতে শয়তান থাকবে ততদিন পর্যন্ত বনি আদম গুনাহে লিপ্ত হবে, এটাই হলো স্বাভাবিক। কারণ শয়তান আল্লাহকে বলেছিলেন ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। হে রব্বুল আলামিন, তুমি যেভাবে আমাকে পথভ্রষ্ট করেছো আমিও ঠিক সেইভাবে এই মানুষগুলোকে আমি সিরাতাল মুস্তাকিমের পথের উপর বসে থাকবো। আমি তাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ থেকে তাদেরকে সরিয়ে নিয়ে আসবো, জান্নাতের রাস্তা থেকে তাদেরকে আমি নিয়ে আসবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আমি মানুষদেরকে ডান দিক থেকে আমি আক্রমণ করবো, বাম দিক থেকে আমি মানুষদের প্রতি আক্রমণ করবো, সামনে থেকে আমি আক্রমণ করবো, বাম দিক থেকে আমি তাদেরকে পিছন দিক থেকে আমি অস্ত্র দেব। অতএব যতদিন পর্যন্ত শয়তান থাকবে ততদিন পর্যন্ত মানুষরা গুনাহ করবে, এটাই হলো স্বাভাবিক। আর গুনাহ না করা এটাই হলো মানুষের জন্য অস্বাভাবিক বিষয়। আল্লাহ হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তাযলাবু, সেই সত্তার কসম যার আমার প্রাণ রাখা হয়েছে, লাউ লাম তাযলাবু, যদি তোমরা গুনাহ যদি না করতে, লাযহাবাল্লাহু তাআলা বিকুম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিতেন। কি বলতেছেন? যদি তোমরা গুনাহ যদি না করতে, লাউ লাম তাসনাবু, যদি তোমরা গুনাহ যদি না করতে, লাযহাবাল্লাহু তাআলা বিকুম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিতেন। ওয়ালা জাআ বিকওমিন হাত্তা ইউযবিহু, এমন একটি জাতির আবির্ভাব করতেন, আরেকটি জাতিকে তিনি সৃষ্টি করতেন, হাত্তা ইউযবিহু, তারা গুনাহ করত, ফায়াস্তাগফিরুনাল্লাহ, তারা গুনাহ করত, তারা আবার আল্লাহর কাছে ইস্তিগফার করত, ক্ষমা করত, ফায়াগফিরুলাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। অর্থাৎ মানুষ হিসাবে আপনি গুনাহ করবেন, এটাই হলো স্বাভাবিক বিষয়। গুনাহ যদি আপনারা যদি না করেন তাহলে আপনাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ আরেকটা জাতি সৃষ্টি করতেন। এখন গুনাহ তো করবেন, ঠিক আছে, কিন্তু গুনাহ করবেন সেটা সত্য, কিন্তু সবচাইতে ভালো কাজ হবে যদি আপনি গুনাহ করার পর যদি আপনি তাওবা করেন। কি করেন? গুনাহ আপনার দ্বারা সংগঠিত হবে, এটা সত্য, এটা হবে। যতদিন শয়তান থাকবে ততদিন পর্যন্ত কি বলি আদম দ্বারা গুনাহ হবে, কিন্তু গুনাহ করার পর যে ব্যক্তি তাওবা করবে সে হলো কি উত্তম, সে কি আপনি আদমদের মধ্যে সে হলো উত্তম, মানুষদের মধ্যে সে মানুষটাই উত্তম যে ব্যক্তি গুনাহ করার পর তাওবা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মাত্রার জন্য যদি তাওবা করাটাকে যদি বন্ধ করে দেন তাহলে পৃথিবীর কোন মানুষ তার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ যদি বান্দার জন্য তাওবা করাটা বন্ধ করে দেন, কোন মানুষ জান্নাতে যেতে পারবে? বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি সবচাইতে বড় ইহসান, বান্দার প্রতি সবচাইতে বড় রহমত, বড় অনুগ্রহ বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবার একটা বিষয় রেখেছেন, মাফ করার মতো একটা বিষয় লিখে রেখেছেন। এটাই হলো বান্দার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে বড় ইহসান, সবচাইতে বড় অনুগ্রহ। অথচ
আমরা গুনাহ করি সব ঠিকঠাক আছে, বলে আদম হিসাবে আমরা গুনাহ করি, কিন্তু বলে আদম হিসাবে যে আমাদেরকে তাওবা করা উচিত সেটাই তাওবাটা আমরা করি না। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াওমি সাবআতা মাররাত, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মধ্যে তিনি 70 বার তিনি তাওবা করতেন। কতবার? 70 বার তিনি তাওবা করতেন, অথবা 70 বারের চাইতে তিনি বেশি তাওবা করতেন। কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গুনাহ করতেন? যার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াগফিরু লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার, যার সামনের এবং পিছনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়েছে, সে মানুষটাই দিনের মধ্যে 70 বারের চাইতে বেশি তিনি তাওবা করতেন। কি জন্য তিনি এত তাওবা করতেন? যার সামনের গুনাহ পিছনের গুনাহ সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, সে মানুষটা দিনের মধ্যে সব চাইতে কি 70 বারের চাইতে বেশি তাওবা করতেন। আপনি কতবার করেন? আপনি কতবার তাওবা করেন দিনের মধ্যে? যে মানুষটা গুনাহ করতো না, গুনাহ করলেও ক্ষমা করে দেওয়া হয়েছে, সে মানুষটা 70 বারের বেশি তাওবা করতো। অথচ আমরা যারা দিনের প্রত্যেকটা ন্যানোসেকেন্ড আমরা গুনাহে লিপ্ত রয়েছি, প্রত্যেকটা কদমে কদমে গুনাহ করতেছি, প্রত্যেকটা কাজে কর্মে গুনাহ রয়েছে আমাদের। আপনি কতবার তাওবা করেন? আপনার তাওবা কি নাই? খবর নেই। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম যদি তারা কোনো গুনাহ করে ফেলতো তাহলে সাথে সাথে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা তাওবা করতেন। আমি আগেই বলেছি গুনাহ করবেন এটা স্বাভাবিক বিষয়, এটা অস্বাভাবিক কিছু না। আমরা যদি গুনাহ যদি না করতাম তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কফার না উনি কিভাবে কাজে লাগাবেন যে গুনাহ যদি না করতাম? তো গুনাহ করবেন এটা স্বাভাবিক বিষয়, আপনার মানুষ হিসাবে গুনাহ হবে আপনার পক্ষে, আপনি অনেক গুনাহ করবেন, আল্লাহ অসংখ্য অনেক নাফরমানি আপনি করবেন, কিন্তু তাওবার কথা আপনাকে ভুলে গেলে চলবে না। যে ব্যক্তি গুনাহ করার পর তাওবা করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যে ব্যক্তি তাওবা করে না সে হলো জালিম। নাউযুবিল্লাহ। এই যে ব্যক্তি তাওবা করে না সে কি জালিম? এই ছোট্ট কথাটা একটু মনে রাখবেন, যে ব্যক্তি গুনাহ করার পর তাওবা করে না সে জালিম। জালিমকে আল্লাহ ভালোবাসে? ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। জালিমকে আল্লাহ ভালোবাসে। তাহলে দুইটা কথা আজকের আলোচনা, দুইটা কথা এই দুইটা কথা একটু স্মরণ রাখতে হবে। মানুষ হিসাবে আমার পক্ষে অনেক গুনাহ হবে, গুনাহ হয়ে যাবে, এটা স্বাভাবিক বিষয়। কুল্লু বানি আদম খাতাউন, প্রত্যেক বনি আদম গুনাহ করে। ওয়াখায়রুল খাতাঈনা তাওয়াবিন, তাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো ওই গুনাহটা যে ব্যক্তি গুনাহ করার পর তাওবা করে। এই আমরা কি জীবনে গুনাহ করেছি না? এখানে কেউ আছেন যে একটাও গুনাহ করেন না? কেউ আছেন? কিন্তু গুনাহ অনুযায়ী আপনি কেমন তাওবা করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ যে মানুষটা গুনাহ করে নাই, আল্লাহ বলতেছে আপনার সামনের এবং পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়েছে, সে মানুষটা দিন 100 বার পর্যন্ত আল্লাহর কাছে তাওবা করত এবং তিনি তার উম্মতকে ঘোষণা করে গিয়েছে ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, এই দুনিয়ার মানুষ বলে আল্লাহর কাছে করো তাওবা করো, এই দুনিয়ার মানুষ বলে আল্লাহর কাছে তাওবা করো। আল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, কারণ যারা তাওবা করে তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। আল্লাহ ভালোবাসা পেতে হলে আপনাদেরকে তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে। এখন তাওবাটা কাকে বলে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাওবাটা কাকে বলে? এটা হলো আজকে আমাদের জানার বিষয়। মানুষ হিসাবে আপনি গুনাহ করবেন, আজকে আলোচনা একটু সময়টা আলোচনা শেষ করবো, আপনি শুধু একটু মনে রাখেন যে মানুষ হিসাবে আমার পক্ষে গুনাহ হবে, এটা অস্বাভাবিক কোনো বিষয়, এটা স্বাভাবিক বিষয়। কারণ যতদিন পর্যন্ত শয়তান থাকবে ততদিন পর্যন্ত আগে আব্দুল্লাহ আব্দুর রহমান আমি নামটা বলে দিই আমার পক্ষে কি হবে? গুনাহ হবে, এটা স্বাভাবিক। শয়তান কতদিন থাকবে? শয়তান কতদিন থাকবে? সে আল্লাহকে বলেছে ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে কোন রোহিত দিবস পর্যন্ত আপনি আমাকে অবকাশ দিন। আল্লাহ বলেন ঠিক আছে, তোকে আমরা অবকাশ দিলাম। শয়তান আল্লাহর কাছে চেয়েছে যে ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে কোন রোহিত দিবস পর্যন্ত আপনি আমাকে সময় দিন। আল্লাহ বলতে ঠিক আছে, তোমাকে আমি সেই সময়টা দিলাম। তার কথা আগে রাখা হয়েছে। তো শয়তান তো কোন রোহিত দিবস পর্যন্ত থাকবে, তার মানে যতগুলো মানুষ আসবে প্রত্যেক মানুষকে সে কি দিবে? ওয়াসওয়াসা দিবে, তাদেরকে গুনাহের দিকে সে আহ্বান করবে। তো গুনাহ আপনার পক্ষে হবে, স্বাভাবিক বিষয়। হযরত আদম আলাইহিস সালাম কি শয়তানের ওয়াসওয়াসায় পড়েছেন না? আমরা তো তারই সন্তান, আমরাও। তো সে জায়গা থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো
কি কাজ? যে আমরা তওবা করতে হবে। কারণ তওবাকারীকে ভালোবাসেন কে? আল্লাহ। এখন তাওবাটা কি? এই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো তাওবাটা কাকে বলে? যে ব্যক্তি তাওবা করে না, গুনাহ করে কিন্তু তাওবা করে না, সেটা হলো কি? জালেম। সেটা কি? জালেম। মনে করেন গতকাল আপনি গুনাহ করেছেন, সেটা আপনি তাওবা করেন নাই, তাকে বলা হয় ওমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। গুনাহ করে ঠিক কিন্তু তাওবা করতে ভুলে যায়, সে হলো কি? জালেম। কথাগুলো বুঝে জানে কিন্তু সারাদিন আলোচনা করার চাইতে কিন্তু দুই চারটা শব্দ যদি বাসায় নিয়ে যেতে পারেন, আমি মনে করি এটাই কি সবচাইতে বড় কামিয়াব, এটাই সবচাইতে বড় সফলতা। তাওবা হলো আপনি কোনো গুনাহ করেছেন, একটা হচ্ছে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা। আপনি একটা গুনাহ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, সেটা হলো ইস্তেগফার। সেটা কি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, সেটাকে বলা হয় ইস্তেগফার। আর তাওবা বলা হয় আপনি একটা গুনাহ করেছেন, গুনাহটাকে আপনি কি? আপনি গুনাহটাকে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দেওয়ার পরে আপনি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে আপনি ক্ষমা চেয়েছেন এবং আর জীবনে সেই গুনাহটা না করার নামই হলো তাওবা। তাওবা শব্দের অর্থ ফিরে আসা। কি করা? ফিরে আসা। মানে আপনি একটা কাজ করেছেন, ওই জায়গায় একটা গুনাহ করেছেন, সেখান থেকে আপনি ফিরে এসেছেন, আর সেখানে যান নাই, সেটার নাম হলো তাওবা। আপনি আজকে সুদ খাইলেন, সারা জীবন সুদ খেয়ে আজকে তাওবা করলেন, আবার কালকে গিয়ে সুদ খাইলেন, এটা কি তাওবা? এটা হচ্ছে আল্লাহর সাথে কি ঠাট্টা করা, ঠাট্টা। মানে আপনি যে গুনাহটা করেছেন সেই গুনাহটাকে আপনি বর্জন করে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, এবং সেই গুনাহটা যদি বান্দার সাথে যদি সম্পৃক্ততা থাকে, সেই গুনাহটা যদি বান্দার সাথে যদি সম্পৃক্ততা থাকে, তাহলে বান্দার কাছে গিয়ে ক্ষমা চাওয়ার নামই হলো কি? তাওবা। মানে আপনি আপনার ভাই সম্পদ মেরে খেয়েছেন, এটা কি গুনাহ না? এই কথা বলেন আপনারা। আপনি আপনার ভাই একটু সম্পদ মেরে খেয়েছেন, মানে বড় ভাই পাওয়ার কথা হচ্ছে 1 বিঘা 1 বিঘা 2 বিঘা, আপনি আপনার ভাইকে দিয়েছেন একটু কম, আপনি 2 টাকা বেশি নিয়েছেন। আপনার ভাইটা পড়াশোনা করে নাই, একটু দলিল পত্র কম বুঝে, একটু যে মেম্বার চেয়ারম্যানের সাথে লেয়া যুব, তারপরে যে জমি টমি মাপ এরা কি আমিনদের সাথে লেয়া যুব, এই জন্য আপনি একটু সিস্টেমের ভাইকে 2 কাঠা জমি কম দিলেন, এটা কি জায়েজ? ভাইটা একটু অশিক্ষিত আর কি, এত বেশি কাগজপত্র করতে পারে না, পড়াশোনা এমন তেমন একটা নাই, সমাজে একটা কোনো ভ্যালু নাই, স্যারের মধ্যে আপনি একটু কি চালাক, আপনি আপনার দলের মাতব্য, আর ভাইটা একটু কোনোরকম ক্ষেত খামার কাজ কাম করে খায়, ছেলে পেলে গুলো অশিক্ষিত, এই সুযোগে আপনি কি করলেন? 2 কাঠা জমি একটু বেশি নিলেন, এটা কি জায়েজ হবে? এটা আপনি বাংলা হক নষ্ট করছেন। কার হক নষ্ট করছেন? আপনার ব্যয়ের হক নষ্ট করেন, আপনি এটা বাংলা হক নষ্ট করছেন। এই ব্যয়ের হক মেরে যদি সারা জীবন আল্লাহর কাছে যদি তাওবা করেন, সারা জীবন জনমকে জনম যদি আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ কি মাফ করবেন? আপনি 2 কাঠা জমি খেয়েছেন, কার? আপনার ব্যয়ের কাছে, ব্যয়ের কাছে যান, গিয়া ব্যয় 2 কাঠা জমি দিয়া ব্যয়ের কাছে মাফ চান, তারপর আপনার আল্লাহ কি হবে? তারপর আপনার তাওবা কবুল হবে, এছাড়া আপনার তাওবা কবুল হবে না। এখানে কেউ আছেন ব্যয়ের সম্পদ মেরে খাইছেন? কেউ আছেন? কেউ শিকার হবেন না। বোনের সম্পদ, বোনের সম্পদ তোমার খাওয়া যায়, বাপ মারা গিয়েছে, বোনটাকে বিয়ে দিতে পারে না, মেয়েরা বিয়ে শাদী দিয়েছে, এই ভাইরা যদি বোনকে বিয়ে শাদী দেয়, সম্পত্তি মাপ না। এই অঞ্চলে তো এমন, এই দেশের সিস্টেম এমন, বাপে বোন মেয়েটাকে বিয়ে দিয়ে দিতে পারে না, ভাইরা কষ্ট করে কি করছে? বোনটাকে বিয়ে দিচ্ছে, এর সুবাদে বোনের সম্পদ কি মাপ, সে সম্পদ পাবি না, তোকে বিয়ে শাদী দিলাম না। এরকম কোনো সিস্টেম মনে হয় আপনাদের অঞ্চলে নাই। এরপর হচ্ছে বোন বাপ মারা গিয়েছে, মানে আমাদের সম্পদ তাওবা আপনি করবেন, ঠিক আছে, আপনি এখন একজনকে মনে করেন আপনি যে কোনো একটা গুনাহ করেছেন, সেটা আল্লাহর সাথে সম্পর্ক, নামাজ পড়েন না মনে করেন, এটা একটা গুনাহ, এটা যদি আপনি আল্লাহর কাছে মাফ করেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে স্বাভাবিক। তাওবা যদি করেন যে আল্লাহ আমি আর জীবনে আমি কি নামাজ গ্যাপ দিব না, আমি নামাজ পড়বো, আপনি এই চিন্তা করে কি ছেড়ে দিন, সেটা তাওবা আপনার হয়ে যাবে, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আপনি কি করলেন? বোনের সম্পর্কটাই রেখে দিলেন। আমাদের সবচেয়ে বেশি আমরা মানুষের হক নষ্ট করার ক্ষেত্রে আমরা আমাদের নিজেদের আপন রক্তের ভাই আর বোনের হক সবচেয়ে বেশি আমরা নষ্ট করি, এটা আপনি বিশ্বাস করেন আর নাই করেন। এই অঞ্চলের মানুষের সবচেয়ে বেশি লোভ, সবচেয়ে বেশি লোভ হলো মানুষের সম্পদ। এখানে একজন মানুষ দেখান যে তার সম্পদের প্রতি কোনো লোভ নেই, উনি ওনার এক পা কবরে চলে গিয়েছে, যদি হাতে যদি কিছু টাকা থাকে সেই টাকা দিয়ে উনি কি আরো 1 কাঠা জমি কেনার চেষ্টা করে, কোন জায়গা দিয়ে কোনো মানুষ জমি কন্ট্রাক্ট দেবে কিনা, লিজ দিবে কিনা, উনি টাকা দিয়ে প্রস্তুত সেখানে। আপনাদের অনেকের মধ্যে বোনের সম্পদের সাথে এখনো মিশে আছে, এখন তার কন্ট্রোল হয়নি। এটা কারণ বোনটা ভালো জায়গায় বোনদেরকে বিয়ে দিয়েছে। শুনে ইসলাম এক জিনিস, আপনার মন করা চিন্তা আরেক জিনিস। আপনার বাপ দাদার দোহাই দিয়ে কখন ইসলাম চলে না, ইসলাম চলবে ইসলামের দিকে। আপনার মনে সম্পদ আছে, বোনের অভাব নাই,
বাপ মারা গিয়েছে, এই জন্য বোনকে সম্পদ দিচ্ছে না, নিজে খাচ্ছে। আর এমনও শোনা যায় যদি বোনরা যদি সম্পদ নিতে আসে তখন ভাইরা বলে যদি সম্পদ নিয়ে নিস তাহলে তোদের পোষাটা আমাদের সম্পর্কে কি হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, এত বেশি কদর থাকবে না তোদের। তো জামাই যদি আমার বাড়িতে আসে, তোমার জামাই যদি আমার বাড়িতে আসে এত বেশি কদর হবে না। তোর ব্যাপারে মহিলা যাওয়া তোমার স্বামীর কি কদরের জন্য কি সম্পদ নেই না। এটা হলো কি জানেন, চিন্তাকারী আছে না, গলায় চুরি করে পকেটের মানি ব্যাগ নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়, এটা হলো সেই কথা। বোনদেরকে যে বাইরে এই কথাগুলো বলে না যে তুই যদি সম্পদ নিয়ে নিস তাহলে তুই আমাদের বাড়ি আসিস না, সম্পদ দিয়ে চলে যায় একেবারে, তোর জামাইটারও আমরা কি আর কথা বলবো না, তোর ছেলে দুইটা আছে না দেখভাল করবো না। এটা হলো চিন্তাকারী, সূক্ষ্মতায় সম্পর্ক আত্মীয়তার মধ্যে এটা হলো কি চিন্তাকারী। এরা এই মুসল্লি করে সারা জীবন যদি এই মসজিদে যদি নামাজ পড়তে পড়তে যদি কোনো দাগ ফলাই দিই, এই যে পাবো ইয়েগুলোর যদি মসজিদের এগুলো যদি দাগ ফলাই দিচ্ছে কি আল্লাহ হাত থেকে বাঁচতে পারবে? আগে এগুলো ঠিক করে, আগে এগুলো ঠিক করে তারপর আপনারা আলোচনা। নামাজ পড়লে কি মানুষ জান্নাতে যাবে? কত জুমে আলোচনা করেছে, নামাজ পড়লে কি মানুষ জান্নাতে যাবে? যাবে না। আমরা নামাজ পড়ার প্রথমে যেটা সেটা হলো কি হালাল ভক্ষণ করা, পবিত্র হওয়া। পবিত্র কি হতে হবে? দেহের ভিতরের অংশটাকে পবিত্র করতে হবে, বাইরের অংশটাকে পবিত্র করতে হবে। আপনি দেহের ভিতরের অংশ একটা হারাম দিয়ে কি করেছেন, জমা করে রেখেছেন, আর আপনি জান্নাত খুঁজেন। মসজিদে এসে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনাকে জান্নাত দেন, জাহান্নাম থেকে বাঁচান, তাহলে কেমনে বাঁচাবে? বাপ মারা যাবে বোনের সম্পদ চেষ্টা করবেন যত তাড়াতাড়ি, যদি বালেক যদি হয়ে থাকে। আমি বারবার বলতেছি ইসলাম এক জিনিস, আপনার মন গড়া মনোভাব আরেক জিনিস। যদি আপনার ব্যয় অথবা আপনি যদি না বালেক হয় তাহলে ভিন্ন কথা, যদি বালেক যদি হয়ে থাকে তাদের সম্পদ আপনি হস্তান্তর করে দিয়ে দেন। আমাদের প্রত্যেকটি পরিবারের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো সম্পদ নিয়ে। আপনাদের অঞ্চলে ব্যয় আছে না, অনেক ব্যয়ের সাথে ব্যয় কিনে মিল নাই। কি কারণ বলতো দেখি, যে এক ভাই বাপ বেশি খায় আরেক ভাই কম খায়, এই জন্য সম্পদ নিয়ে। আর এই অঞ্চলে বাপরা কি একটু বেকুব মার্কা মানুষ। তুমি যদি সন্তানদের মধ্যে যদি ইনসাফ যদি করতে না পারো, তোমাকে সন্তান পয়দা করতে বলছে কে? যদি তুমি সন্তানদের মধ্যে যদি ইনসাফ যদি না করতে পারো, তোমাকে সন্তান পয়দা করতে বলছে কে? পারবো না, আমি পারবো না দুই সন্তানকে এক চোখে দেখতে, তাহলে তোমাকে সন্তান দেওয়ার কি কোনো দরকার নাই। রাসূল একজন সাহাবী তার একজন সন্তানকে একটু সম্পদ বেশি দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা জানতে পেরে বলতেছে তুমি তার এই যে আনাস বিন মালিককে যে সম্পদ তুমি দিয়েছো এটা কি তুমি তোমার সকল ছেলেকে দিয়েছো? বলছে না। বলছে যে তোমাকে যদি সম্পদ যদি দিতে হয় সবাইকে সমানভাবে বন্টন করে দাও, না হয় কাউকে দেওয়ার প্রয়োজন নাই। সন্তানকে আপনি ভালোবেসে একটু সম্পদ দিয়ে দিবেন, সেটা কোনো কি নাই, সিস্টেম নাই। এই সন্তানগুলোকে আপনার জন্য কি একটা পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তানগুলো তোমার জন্য একটা পরীক্ষা। এজন্য তোমার 6টা সন্তান 6 রকম হবে, কোন তোমাকে মার্ক দিবে, কোন তোমাকে দিবে না। এটা তোমার পরীক্ষা চলতেছে, তোমাকে উত্তীর্ণ হতে হবে। ছেলে বাদ দিচ্ছে না, তাকে তুমি সম্পদ থেকে কি করে দিচ্ছ, মাহরুম করে দিচ্ছ। আপনি পরীক্ষা ফেল করছেন, পরীক্ষা কি করছেন, ফেল করছেন। আপনি জান্নাত তালাশ করেন, মসজিদে এসে জুমার নামাজ পড়তে, কিন্তু আপনার বোনের সম্পদ এখন আপনার সম্পদের সাথে কি হয়ে আছে, মিলে আছে। এখন আপনি আপনার সন্তানগুলোকে সন্তান মতো সম্পদ বন্টন করে দিতে আপনি পারেন না। এগুলোর জন্য কি আমাদের ময়দানে আপনারা সবাই ধরা খেয়ে যাবে। আরে ভাই 2 লোক ভাত কম খাইলে কি মানুষ মারা যাবে? আপনার 2 বিঘা সম্পদ আছে, যদি যেটা 2 বিঘা যাবে সেটাকে আপনি কি করুন, হালাল করুন। যাদের সম্পদের মধ্যে অন্য সম্পদ মিশ্রিত আছে, রাতের আধারে গোপনে ডেকে তাকে তার সম্পদ বুঝাই দিন। নহলে হাজার আলোচনা শুনে হাজার নামাজ পড়ে রোজা করে জান্নাতে যেতে পারবেন না, এটা সত্য কথা। এই কথাকে আপনি উদ্ধ করার মতো কারো সাহস, কারো বাপের কোনো ক্ষমতা নেই। বড় বুঝুন বলি আমি বলছি, আমি তো এখান থেকে যত করে হাদিসের কথা বলি, যদি আমি আমার ভাইয়ের যদি হক মেরে খাই, বোনের যদি হক মেরে খাই, আমার ভাইয়ের বোন যদি আমাকে মাফ যদি না করে, পৃথিবীর কোনো পীর কোনো বুজুর্গ অমুকের যদি গোলামও হয় কি পারবে, মাফ করতে পারবে? তো এই অবস্থা আপনারা আমাদের সাইডে ভালো বুঝুন, তো সমস্যা কোথায়? সমস্যা কোথায়? তাহলে বাপ মারা যাবে, সবকিছু করে কি সমস্ত ভাইয়ের বোনের সম্পদ দিয়ে বন্টন করে দিবে। এটা ইসলামের নীতি। ইসলামের নীতি এই নয় যে আপনি কি ভাইরা সম্পদ নিয়ে মিলেমিশে খাওয়া নাকি এটা নাকি সম্প্রীতি, এটা নাকি ওদের মধ্যে ভালোবাসা। মানে সম্পর্কে বন্টন না করে এই ভাই এখান দিয়ে একটু খাইলো, ওই ভাই ওখান দিয়ে একটু খাইলো, ওই ভাই ওখান দিয়ে একটু খাইলো, ভাই বন্টন নাই। যার মতো মন চাচ্ছে সে কি করছে ওভাবে খাচ্ছে, এটা নাকি বলে ভালোবাসা, এটা নাকি কি আত্মীয়তার বন্ধন। কে বলছে তোমাকে? ইসলাম কি এটা বলছে না? ইসলাম বলছে কি ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন।
বা পরে কিন্তু সম্পদগুলো ওয়ারিস হয়ে গেছে, ওয়ারিসে বন্টন করে নিয়ে নিবে, শেষ। যে যত করবে সে সব নিয়ে যাবে, এরপরে আত্মীয়তা রক্ষা করলাম। বলতে আমাদের দায়িত্বের মধ্যে কোনো মারামারি নেই, কাটাকাটি নেই, এখন বাবার সম্পত্তি আমরা ভাগ করি না, ও ওখান থেকে আমি ওখান থেকে আমি ওখান থেকে। তো বোনে কি করে, বোনকে বিয়ে সাথে দিয়েছি, বোন কি জামার গাড়িতে, আলহামদুলিল্লাহ জামাই বিদেশ থাকে, জামার 5-6 বিঘা জমি আছে, খাচ্ছে। তো বোনের জমি তুমি কি জন্য করছো? ওই বোনে তো কিছু বলতেছে না, বোনে তো বলতেছে না, ইসলাম তো বলতেছে তোমাকে, বোনে কি বলবে? তুমি কি বোনের কাছে কখনো গিয়ে বলেছো যে তোমার বাবার সম্পদ তুমি এক কাটা জমি কথা নিয়ে যাও? বলছে? বলেন নাই। আবার এটা খেয়ে এসে মসজিদে এসে আপনি খুব হেরম যাবেন, দুনিয়ার কারোর সাথে হেরম যাতে পারি ইমাম সাহেবের সাথে। মানে যে মানুষগুলো দেখবেন সমাজের মধ্যে উঁচু ব্যক্তি যারা রয়েছে, মাথা উঁচু করে যারা কথা বলে, এদের যদি সম্পত্তি একটু যদি আপনি খতিয়ে দেখেন না, দেখবেন যে সম্পদের সাথে কি আছে, ব্যয় সম্পদ আছে, বোনের সম্পদ আছে, চাচা তোমার সম্পদ আছে। আপনি একটু একটু আজকে একটু খোঁজ নিয়ে দেখি, এটা যদি কারণ হচ্ছে হারামের কি বেশি, জোর বেশি, হারামের কি বেশি, জোর বেশি। সমাজে যারা জোর দেখায়, যারা জোর দেখায় সমাজের মধ্যে, এদের সম্পদের মধ্যে একটু কি আছে দেখবেন, একটু লাল রঙের মিশ্রণ আছে। এসব মাতক করে গ্যাদ্দারি করতেছে নাকি কয়দিন, হাত্তা ইজা যুরতুমুল মাকাবির, সামনে কি আছে, সামনে কি কবর। শুধু এতটুকু মাথায় রাখবেন সম্মানিত মুসলিম কারণ। তাহলে তওবা করতে হলে আপনাকে সর্বপ্রথম যে কোনো গুনাহ থেকে আপনাকে ফিরে এসে সেই গুনাহটাকে বর্জন করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার নাম হলো কি তাওবা। আর যদি বান্দার কোনো হকের সাথে যদি আপনার গুনাহ যদি জড়িত থাকে, তাহলে বান্দার কাছে গিয়ে আপনি ক্ষমা চাইতে হবে। আপনি বান্দার 2 কাঠা জমি খাইলেন, আজকে রাতে গিয়ে বান্দার কাছে মাপ চাইলেন, জমি দিলেন না, মানে জমি ওই বিচার মানে তার কাছে আমার, মানে আল্লাহকে বুঝলাম ঠিক আছে, সবকিছু বুঝলাম, তাওবা করতে হবে। ওনাকে গিয়ে বলতেছে আমাকে মাফ করে দেন, দেখে মাপ হবে। আগে ওনার 2 কাঠা জমি সুন্দর মতো দিয়ে দেন, যাও তোমার 2 কাঠা জমি নিয়ে নাও, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দাও। আল্লাহর কাছে মাপ চাইলেন, সেটার নাম হলো কি তাওবা। এই অঞ্চলের জন্য তাওবা। এই অঞ্চলের অধিকাংশ মানুষের ব্যয়ের সাথে ব্যয়ের দ্বন্দ্ব, ব্যয়ের সাথে ব্যয়ের দ্বন্দ্ব। আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী কখনো জান্নাতে কার কথা, আল্লাহ রাসূলের কথা। ব্যয়ের সাথে ব্যয়ের কি না, মিল নেই, মানে কথাবার্তা নাই, ব্যয়ের সাথে ব্যয় কথাও হবে না। উনি দুনিয়ার আনসার সামসার মদখোর সুদখোর ঘুষখোর সাথে সম্পর্ক কি গলায় গলায় একদম খায়ের খা, কিন্তু নিজের দেখা সাথে কি নেই, দেখাও নাই, সাক্ষাৎও নাই। ঈদের সময় ইনি ঈদগাহ থেকে বের হয়ে দুনিয়া সব মানুষের সাথে কোলাকুলি করছিল, ব্যয়ের সাথে উনি করে নাই। আগে অবশ্য কার সাথে করা উচিত ছিল না, ব্যয়ের সাথে। এই বলা আপনাদের এলাকার মধ্যে এগুলো নাই, আপনারা অঞ্চলে কি এগুলো দেয়, আপনারা হয়তো জানেন না। আছে, ঠিকঠাকই আছে। বাপের সাথে ছেলের সাথে কি নেই, কথাবার্তা নেই, মিল নেই। এটা দেখার জন্য আপনি চিড়িয়াখানা যাওয়া লাগবে, এটা আপনাদের অঞ্চলের মধ্যে আছে। বাবা বলে এক কথা, ছেলে বলে আরেক কথা। ইসলাম কি বলে? ইসলাম বলতেছে যদি তোমার পিতামাতা যদি তোমাকে পরিবার থেকে যদি বের করে দেয়, ওয়ালা তাউক্কারা ওয়ালিদাইকা ওয়া ইন তাখুদা মিন আহলিকা ওয়া মালিক, যদি তোমাকে পরিবার থেকে যদি বের করে দেয়, সম্পত্তি থেকে যদি তোমাকে বের করে দেয়, সম্পত্তি যদি তোমাকে না দেয়, খবরদার পিতামাতা অবাধ্য হইও না। আর ছেলে বাবার সাথে কথা বলে না, মাত্র ছেলেকে বাবা কি করেছে, হয়তো একটু জোরে কথা বলেছে, হয়তো একটু গালাগালি করেছে, এই জন্য বাবার সাথে উনি আর কি নেই, সম্পর্ক শেষ করে দিয়েছে। হয়তো বা নাতিটাকে একটু আরো কম করে, অথবা তার বউটাকে একটু কম দেখতে পারে, এটার জন্য পিতার সাথে সম্পর্ক কি করে দিচ্ছে, উনি ম্যানেজ করে দিচ্ছে। তো তোমাকে জান্নাতে নিয়ে যাবে কি? আমাদের বাপদের কিছু ভুল আছে এই অঞ্চলে, সেটা হলো সম্পত্তির ক্ষেত্রে। যেটা আপনাদের অঞ্চলে সম্পদের অনেক দাম, অনেক দাম বলতে মানুষের জীবিকা নির্বাহ করে সম্পদের উপর। যার 2 বিঘা জমি আছে সে আলহামদুলিল্লাহ সমাজে ভালো মতো চলতে পারে। মানে মানুষের কাছে আপনাদের অঞ্চলে জমিগুলো আবাদ হয় ভালো, তো এই জন্য সম্পদের প্রতি মানুষের একটু লোভ লালসা, কিছু টাকা হইলেই সে চিন্তা করে যে কোনো জায়গায় 2 বিঘা জমি বন্ধক দিবে বা 10 কাঠা জমি বন্ধক দিবে। আর আমার অঞ্চলে হয় কি, একটু টাকা পয়সা হলে মানুষ চিন্তা করে আমি বিদেশ যাবো, মানে যেখানে যেরকম সিস্টেম। কিছু কিছু অঞ্চলে টাকা পয়সা হলে সে ব্যবসা করবে। তো আপনাদের অঞ্চলে মানুষের খাসপাত হলো একটু জমি জানার দিকে বেশি। তো মানুষ যে অঞ্চলে যেটার দিকে ঝুঁকে বেশি, সেটার মধ্য দিয়ে মানুষের গুনাহটা হয় বেশি, সেটার মধ্য দিয়ে মানুষ জাহান্নামকে খরিদ করে বেশি। এই জন্য সম্পদের বিষয় বিশেষ করে অঞ্চলের মানুষদেরকে আমি সর্বশেষ যে কথাটা বলবো, আপনারা একটু সাবধান, যারা পিতা আছেন নিজেদের সম্পদ যেগুলো রয়েছে সন্তানদের মধ্যে সঠিক বন্টন করার মতো চেষ্টা করে যাবেন। আপনি জীবিত আছেন, অমুককে 1 কাঠা দিলেন, অমুক ছেলেকে 2 কাঠা দিলেন, অমুক ছেলেকে 2 কাঠা দিলেন, কিন্তু আপনি মরে যাওয়ার পর কি হয় আপনি তো সেটা জানেন না। কিন্তু আপনি কিন্তু সমাজের বাস্তব চিত্রগুলো দেখতেছেন যে এরকম হয়। এই ক্ষেত্রে সন্তানদেরকে বুঝতে হবে যে আমার বাপ যদি আমাকে যদি পরিবার থেকে বের করতে, সম্পত্তি যদি নাও দেয়, আমার ছেলেটাকে দেখতে পারে না, আমার বোনকে দেখতে পারে না,
কিন্তু আমি আমার পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। কি জন্য? যদি আমাকে পরকালে যদি আল্লাহর হাত থেকে যদি বাঁচতে হয়। আর প্রত্যেক বাবাকে ভাবতে হবে যে সন্তানগুলো আমাকে ভয় করার জন্য তো আল্লাহ দেন নাই, এগুলো আমাকে দিয়েছে পরীক্ষা শুরু, এগুলো আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য দিয়েছে। এদের এই পরীক্ষা আমাকে উত্তীর্ণ হওয়া লাগবে। আর সবচেয়ে বড় পরীক্ষা হলো এই যে সম্পদ, এই যে আমাদের সম্পদ, আমি যে সম্পদগুলো অর্জন করেছি, আমি মরে যাওয়ার পর যে সম্পদগুলো আমার থাকবে, এগুলো সঠিক বন্টন কিভাবে করবে না করবে। এই জন্য সন্তানদেরকে যদি আপনি দিন শিখাতে পারেন, হযবরল হবে না। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই বিষয়গুলো মাথায় রেখে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ যে বিষয়টা বলবো সেটা হলো প্রত্যেক সমাজে একটা যে উদযাপিত হয় 39 ফার্স্ট ডে, এক্ষেত্রে আমরা বেশি কোনো কথা বলবো না, সহজে একটা কথা বলে রাখি, সেটা হলো এটা মুসলমানদের কোনো সংস্কৃতি নয়। কি নয়? এটা খ্রিস্টানদের একটা সংস্কৃতি। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যে জাতি অনুকরণ করবে, সে জাতির হাসন নাসর তাদের সাথে হবে। তো খ্রিস্টানদের সাথে যদি আপনার হাসন নাসর হয়, খ্রিস্টান কি জান্নাতে যাবে? তা আপনি যেতে পারবেন। এই জন্য আপনাদের সন্তানগুলোকে সমাজে যারা দায়িত্বশীল দায়িত্ব শ্রেণী মানুষ যারা রয়েছেন এই বিষয়ে সজাগ থাকবেন। আপনি আপনার চেষ্টাটুকু করবেন, এরপরে হয়তো বা যুবক শ্রেণী তরুণরা যারা তারা করবে, কিন্তু আপনার জায়গা থেকে আপনার সচেতন থাকতে হবে। নতুন বছরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন এভাবে করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাস আরবি মাসে শুরু, সেটা আশুরা দিন রোজা রাখতেন। আর আমাদের ইসলামের সবচেয়ে সুন্দর যে দিক হলো উত্তম সময়গুলোতে উত্তম আমল করা হয়। উত্তম সময়গুলোতে কি করা হয়? উত্তম আমল করা হয়। আমলের মধ্য দিয়ে আমরা উদযাপন করি। আতশবাজি, গান বাদ্য, অহেতুক টাকা পয়সা খরচ করার মধ্য দিয়ে আপনি যদি এই কাজগুলো যদি করেন, একটা গুনাহ হয় না। আমি তো দেখতে পাচ্ছি যে অনেকগুলো গুনাহ হয়। এক হচ্ছে সম্পদ অপচয়ের গুনাহ হয়, এবার হচ্ছে বেজাতিদের সংস্কৃতিকে আপনি ধারণ করা হয়। তা আপনি যখন একটা বেজাতিদের একটা সংস্করণ যখন আপনি ধারণ করবেন, দ্বিতীয় বিষয়টিকে আপনি ধারণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। মানে যখন একটা সিঁড়ি যখন পার করে, তখন দ্বিতীয় সিঁড়ি উঠার জন্য কি করে? চেষ্টা করেন। তো এই জন্য যখন আপনি সমাজে একটা সংস্কৃতি চালু করবেন, অটোমেটিক্যালি আরেকটা সংস্কৃতি তৈরি হয়ে যাবে। এই যে আমাদের বিয়েতে গান বাজনা, পিকনিক গুলোতে গান বাজনা, এগুলো একটা থেকে একটা তৈরি হয় আমাদের। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যুবক তরুণদের প্রতি উদাত্ত আহ্বান, আমরা যদি এই কাজটা যদি নাও করি, আমাদের আমাদের কোনো ক্ষতি হবে হবে না। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সমাজকে ফিতনা ফাসাদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন। কিছুদিন আগে, সপ্তাহ দিন আগে কোন এক হিন্দু সমাজ থেকে আমার এই কথা আমি আপনার কথাটা আবেদন করলাম। আপনি অনেকে